সাধারণ মানুষের মধ্যে কৌতূহল, কি হবে, কবে ট্রেন চলবে, কেনই বা চলছে না। শ্রমিকেরা ওপর দিকে ওঠে, একদম পুরো নসিপুর রেল ব্রিজের টপে মাথায় উঠে কিভাবে বড় বড় লোহার পাতগুলোকে ক্লাম দিয়ে নাটবল্টু দিয়ে সেট করছে। ফ্রেন্ডস, তো আবার চলে এসেছি নসিপুর রেল ব্রিজে। নসিপুর রেল ব্রিজ নিয়ে এখন মানুষের মনে প্রচুর প্রশ্ন, অনেক কোশ্চেন, যে এই লাইন তো কমপ্লিট হয়ে গেছে কবে, 5-6 মাস হয়ে গেল, সিআরএসও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট, কিন্তু তাও কিন্তু এখানে ট্রেন চলছে না। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতপার্থক্য, তাদের বিভিন্ন মতামত, সাধারণ মানুষের মধ্যে কৌতূহল, কি হবে, কবে ট্রেন চলবে, কেনই বা চলছে না। তো তার কোনো উত্তর কিন্তু এখনো অবধি পাওয়া যায়নি, কোনো জায়গা থেকে আসেনি। তো তারই মধ্যে বিভিন্ন কাজ এখনও কিন্তু এই নসিপুর রেল ব্রিজে হয়ে যাচ্ছে। সুতরাং এই কাজ একদম কমপ্লিট যে হয়ে গেছে সেরকমটা নয়। নসিপুর রেল ব্রিজের ওপরেও এখন রেলিং তৈরি হচ্ছে, যেটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো অনেকটাই কিন্তু হয়ে গেছে, সেটা আমি কভার করার জন্য আসা, সেটা তুলে ধরার জন্য আসা। তো এসে যেটা দেখলাম সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা চলে এসেছি নসিপুর রেল ব্রিজের একদম দোরগোড়াতে, যেখানে নসিপুর রেল ব্রিজের একদম নিচেই কিছু কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, নসিপুর রেল ব্রিজের নিচ থেকে একদম ওপরে শুরু থেকে শেষ অবধি একটি সিঁড়ি বা রেলিং তৈরি হচ্ছে, যেটা দিয়ে নসিপুর রেল ব্রিজের ওপরে সহজেই রেলের কর্মচারীরা এবং রেল কর্তৃপক্ষ তারা সহজেই যাতায়াত করতে পারে এবং ওপর থেকে পর্যবেক্ষণ করতে পারে। তো তার জন্য কিছু লোহার পাতে নাটবল্টু লাগানোর জন্য এখানে ফুটো করা হচ্ছে, এই মেশিন দিয়ে ফুটো করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটি নসিপুর রেল ব্রিজের একদম নিচে দোরগোড়াতেই এই কাজগুলো সেরে ফেলা হচ্ছে এবং এখান থেকে শ্রমিকেরা সেগুলোকে ক্যারি করে ধীরে ধীরে নসিপুর রেল ব্রিজের ওপরে দড়ি দিয়ে টেনে তোলা হচ্ছে। তো এখানে এই ফুটোগুলো করা হচ্ছে রেলপাতের মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছ প্রচুর রেলপাত পড়ে আছে এবং সেগুলো সাইজ করে কাটা হচ্ছে নির্দিষ্ট পরিমাপে কেটে, এবং এই মেশিন দিয়ে, ড্রিল মেশিন দিয়ে সেগুলো নির্দিষ্ট জায়গায় ফুটো করা হচ্ছে যাতে নাটবল্টুগুলো টাইট দেওয়া যায়, সেই ব্যবস্থা এখানে করা হচ্ছে। তো এবার ধীরে ধীরে এই সিঁড়ি বেয়ে নসিপুর রেল ব্রিজের একদম ওপরে উঠে যাব। নসিপুর রেল ব্রিজের সামনে চলে যাব। এই সুন্দর রেল ব্রিজ, অসম্ভব সুন্দর এই দৃশ্য, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগে এই ব্রিজটাকে। পাশ দিয়েই নিচ দিয়েই বয়ে চলেছে ভাগীরথী নদী। এখন নদীর জলও অনেক বেড়েছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বন্যা, সেই জলগুলো এখন ছাড়া হচ্ছে ড্যাম থেকে। তো এই উপরে দেখতে পাচ্ছ সারি সারি লম্বা লম্বা কিছু লোহার পাত লাগানো হয়েছে, এটা দিয়ে রেলিং করা হবে, নিচ দিয়ে সিঁড়ি করা হবে। এই যে সামনে, এই সামনের অংশটা দিয়ে দুদিক দিয়েই সিঁড়ি করা থাকবে এবং এই সিঁড়িটা সম্পূর্ণ উপরে নসিপুর রেল ব্রিজের ওপর উঠে যাবে এবং ওপর দিয়ে রেলিং করা থাকবে যাতে সহজেই রেল কর্তৃপক্ষ হেঁটে ওপরের থেকে তাদের যে কাজ সেগুলো করতে পারবে বা দেখাশোনা করতে পারবে। আর এখানে এই বোর্ডটা লাগানো আছে অনেকদিন আগেই, ব্রিজ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর বন্ধুরা, এই যে সাদা আর কালো দিয়ে ডোরাকাটা দাগ করা আছে, এটাই হচ্ছে গার্ড রেল প্যানেল। এটি নসিপুর রেল ব্রিজের একদম শুরুর আগে থেকেই একদম আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়ে এইভাবে পোতা আছে। পুরো রেল ব্রিজটাকে কভার করা হয়েছে। উপরের দিকে দেখলে বোঝা যাচ্ছে যে লোহার যে পাতগুলো সেগুলো ক্লাম দিয়ে ফিট করা হয়েছে অনেকটাই, প্রায় মাঝামাঝি অবধি হয়ে গেছে। মুর্শিদাবাদ সাইড থেকে নসিপুর রেল ব্রিজের একদম মাঝামাঝি অবধি এই ক্লামগুলো দুদিকেই সেট করা হয়ে গেছে। লোহার যে পাতগুলো উপরে দেখতেই পাচ্ছ, আমি যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি। পুরো এই নসিপুর রেল ব্রিজের একদম শুরু থেকে শেষ অবধি এটা থাকবে। আর দুদিকেই একদম নসিপুর রেল ব্রিজের নিচ থেকে উপরে ওঠার জন্য সিঁড়ি করা থাকবে, যেটা আমি দেখালাম, দেখতেই পাচ্ছ। দুদিকেই ক্লাম লাগানো হয়ে গেছে। আর ওই সামনে হচ্ছে আজিমগঞ্জ জংশন স্টেশনের দিক। উপর দিয়ে 25,000 ভোল্টের যে ইলেকট্রিকের তার সেটা গেছে। এই যে ওপরে সারি সারি লোহার পাতগুলোকে লাগানো হয়েছে রেলিং দেওয়ার জন্য, এগুলো করা হচ্ছে। আর এই যে কিছু কিছু লোহার যে পাতগুলো সেগুলো এনে এইভাবে জড়ো করা হয়েছে
এবং শ্রমিক ভাইরা এই ওপরেই দড়ি দিয়ে টেনে টেনে এগুলোকে তুলছে এবং ওপরে কিছু শ্রমিক ভাই সেগুলো সেট করছে নির্দিষ্ট জায়গায়। এই লোহার পাতগুলো প্রত্যেকটা জায়গায় জড়ো করা হয়েছে যেখানে যেরকম লাগবে। গোটা নসিপুর রেল ব্রিজ জুড়ে এই কাজগুলো হচ্ছে। মাসখানেক সময় লাগবে পুরো কাজটা কমপ্লিট হতে। বন্ধুরা, আমি এখন আজিমগঞ্জের সাইডে একদম নসিপুর ব্রিজের শেষ প্রান্তে আছি। তো আজিমগঞ্জের সাইডেও নসিপুর ব্রিজের ওপর থেকে এইরকম রেলিং তৈরি হচ্ছে, যেরকমটা ওপারের দিকেও হচ্ছে। ওপারের দিকটা অনেকটাই হয়ে গেছে, অর্থাৎ মুর্শিদাবাদের দিকে, কিন্তু আজিমগঞ্জের দিকেও কিন্তু শুরু হয়েছে। একদম ব্রিজের শুরু থেকেই এই সামনে ব্রিজ শেষ, এর ঠিক ওপরেই কিন্তু আমাদের শ্রমিক ভাইরা এই লোহার পাতগুলোকে তুলে তুলে এখানে নাটবল্টুর মাধ্যমে জয়েন্ট করছে। বন্ধুরা, ওপর থেকে শ্রমিক ভাইরা একটি দড়ি ঝোলাচ্ছে। এই দড়ি দিয়েই নিচ থেকে এই লোহার পাতগুলোকে টেনে টেনে উপরে তোলা হচ্ছে। এই যে শ্রমিক ভাই এই লোহার পাতটিকে নির্দিষ্ট জায়গায় রাখছে, পরবর্তীতে এটাই দড়ি দিয়ে বেঁধে ওপরে তোলা হবে এবং নির্দিষ্ট জায়গায় সেটা নাটবল্টুর মাধ্যমে সেট করা হবে। বন্ধুরা, এই কাজে কিন্তু প্রচণ্ড রিস্ক, অনেক রিস্ক, প্রচুর উপরে কিন্তু উঠে এই শ্রমিক ভাইরা কাজ করছে। তো এই ভারী ভারী লোহার যে পাতগুলো আছে, এই পাতগুলো কিন্তু উপরে দড়ির মাধ্যমে টেনে টেনে তোলা হচ্ছে এবং সেগুলো নাটবল্টুর মাধ্যমে জয়েন্ট করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে এই নসিপুর রেল ব্রিজের একদম ওপরে। বন্ধুরা, দেখেছেন কত রিস্কে এই কাজগুলো করা হচ্ছে। আর এই এক একটা লোহার যে পাতগুলো আছে সেগুলো প্রচুর ভারী, একটা মানুষের পক্ষে তোলা খুব মুশকিল। এই একজন শ্রমিক ভাই দেখতেই পাচ্ছ, নাটবল্টুগুলোকে লাগাচ্ছে। এই যে বন্ধুরা, লোহার যে পাতটা সেটা কিন্তু কিছুটা যুক্ত করা হলো নাটবল্টু লাগিয়ে। আর একটা নিচে যে পাতটা আছে সেই পাতটার সাথে এই উপরে যে লম্বা পাতটা সেটা যুক্ত করা হবে নাটবল্টুর মাধ্যমে, সেই চেষ্টায় চলছে। বন্ধুরা, প্রচুর হাওয়া বইছে, কারণ এখন বর্ষা, চারিদিকে বৃষ্টি হচ্ছে এবং এই জায়গাটায় ফাঁকা, গঙ্গার ধার, প্রচণ্ড হাওয়া বইছে। উপরের দিকে যে শ্রমিক ভাইরা কাজ করছে তারা অত্যন্ত বিপজ্জনকভাবে কাজ করছে, কারণ উপরে হাওয়ার গতিবেগ অনেকটাই বেশি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই দুটো পাত যুক্ত করা হচ্ছে ক্লামের মাধ্যমে। আগে যে ছিদ্র করা হয়েছে নাটবল্টু টাইট করার জন্য, সেগুলোকে সঠিক জায়গায় রেখে তারপর নাটবল্টু দিয়ে এটাকে টাইট করা হচ্ছে। খুবই রিস্কের কাজ এটা। একটা নাটবল্টু লাগানো হয়ে গেল। এবার টাইট দেওয়া হচ্ছে নাটবল্টু। বন্ধুরা, আর একটা নাটবল্টু এখানে প্রবেশ করানো হবে। তো বন্ধুরা, সেকেন্ড যে নাটবল্টু সেটাও লাগানো হয়ে গেল, টাইট দেওয়া হচ্ছে। সুতরাং এই যে ক্লামটা, এই লোহার পাতটা কিন্তু সেট হয়ে গেল এই জায়গাটায়। এবার সামনের দিকে এসে নির্দিষ্ট দূরত্বে আবার এরকমভাবে কিন্তু এই লোহার পাতগুলো সেট করা হবে। উপরে অ্যাকচুয়ালি যাতায়াতের রাস্তা তৈরি করা হচ্ছে, যাতে শ্রমিক ভাইয়েরা বা রেলের কর্তৃপক্ষরা উপরে উঠে তাদের যে কাজ সেগুলো খুব সহজে করতে পারে, ব্রিজের এক প্রান্ত থেকে ও প্রান্ত অবধি সহজে হেঁটে চলাচল করতে পারে। তার জন্যই এই রেলিং তৈরি করা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের শ্রমিক ভাইরা
কতটা রিস্ক নিয়ে উপর থেকে নিচে নামছে। বন্ধুরা, আমি একটু ক্যামেরাটা ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই শ্রমিক ভাইটা উপর থেকে কিভাবে ধীরে ধীরে নিচে নেমে আসছে। একটু জুম করে দেখাচ্ছি। দেখেছেন উপর থেকে কিভাবে নামছে এরা নিচে, কতটা রিস্ক নিয়ে। এটা কিন্তু এদের নিত্য নৈমিত্তিক কাজ, এটা প্রতিদিনকারই এরকম কাজ, এবং সারাদিনে এরকম 2-3 বার তাদের ওঠানামা করতে হচ্ছে, এতটা রিস্ক। এইভাবে বেয়ে বেয়ে নামছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে নসিপুর রেল ব্রিজ। সেই নসিপুর রেল ব্রিজের বর্তমানে যে কাজগুলো হচ্ছে সেই কাজের আপডেট ভিডিও। তো দেখতেই পেলে কিভাবে শ্রমিকেরা ওপর দিকে ওঠে, একদম পুরো নসিপুর রেল ব্রিজের টপে মাথায় উঠে কিভাবে বড় বড় লোহার পাতগুলোকে ক্লাম দিয়ে নাটবল্টু দিয়ে সেট করছে। রেলিং তৈরি হচ্ছে নসিপুর রেল ব্রিজের দুদিকে, রেলিং তৈরি হচ্ছে মুর্শিদাবাদ সাইড থেকে একদম আজিমগঞ্জ সাইড অবধি। দুটো পার্টে, দুটো টিম, দুটো দল, তারা কিন্তু কেউ মুর্শিদাবাদ সাইড থেকে কাজ করছে, কিছু দল কাজ করছে আজিমগঞ্জ সাইড থেকে। তো পুরো কাজটা খুব দ্রুততার সঙ্গে হচ্ছে, একদম পুরো শুরু থেকে শেষ অবধি পুরো রেলিং দেয়া হবে নসিপুর রেল ব্রিজের দু সাইডে, যাতে এখানকার শ্রমিক ভাইয়েরা, রেলের স্টাফরা, তারা খুব সহজেই নসিপুর রেল ব্রিজের ওপরে উঠে তাদের পর্যবেক্ষণ বা কাজকর্ম করতে পারে, যাতায়াত করতে পারে, সেটার জন্যই করা। তো সেই কাজ ফুল ফ্রেজে চলছে, খুব রিস্কের কাজ, শ্রমিক ভাইরা সেগুলো করছে, সেফটি বেল্ট ইউজ করছে মনে হলো। তো যাই হোক, খুবই রিস্কের কাজ এই কাজটা। তো নসিপুর রেল ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, লাইন কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু তাও ট্রেন চলাচল করছে না। সেটা নিয়ে মানুষের মনে প্রচুর কৌতূহল। তো কেন হচ্ছে না সেটাকে নিয়ে কিন্তু কোনো সদুত্তর কোনো ডিপার্টমেন্ট থেকে কোথাও থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। তো রিসেন্টলি বিভিন্ন প্রচার মাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুক, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকাল টিভি চ্যানেল, সেগুলোতে কিন্তু তোমরা দেখেছো বিভিন্ন নেতা মন্ত্রীদের ভাষণ এবং তাদের যে প্রতিশ্রুতি সেগুলো শুনেছো। তার মধ্যে একটি রাজনৈতিক দলের কোনো এমপি তিনি পার্লামেন্টে এটা নিয়ে আওয়াজ তুলেছেন, সেটা তোমরা দেখেছো। আবার স্থানীয় কিছু মানুষজন এটা নিয়ে তারাও বিভিন্ন সময়ে স্ট্রাইক করেছে, বিভিন্ন ভাবে তাদের প্রতিবাদ জানিয়েছে। অনশন বিক্ষোভও এটা চলেছে, অনশন চলেছে, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। আর রিসেন্টলি একটা ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের স্থানীয় যে বিধায়ক আছে, তো সেই বিধায়কও উনিও বলেছেন যে সম্ভবত অক্টোবর মাসে কিন্তু এটা দিয়ে ট্রেন চলাচল করতে পারে। তো সেটাই এখন দেখা যাক যে অ্যাকচুয়াল কোনটা ঠিক, কবে ট্রেন চলবে, সেটা একমাত্র যা উত্তর সেটা কিন্তু রেল কর্তৃপক্ষই দিতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতা, তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, নিজস্ব উপলব্ধি থেকে তারা তাদের মতামত দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে কবে ট্রেন চলবে সেটার কিন্তু কোনো লিখিত বা রেল দপ্তর থেকে কোনো নোটিফিকেশান এখনও অবধি কাউরির কাছে আসেনি। সুতরাং এটা নিয়ে কনফার্ম কিছু বলা যাবে না যে এই দিনে ট্রেন চলবে। তো সবাই আশায় আছি, আশায় বুক বেঁধে আছি। ট্রেন তো চলবেই, নিশ্চয়ই চলবে, হয়তো কিছুদিন সময় লাগছে ঠিকই। তো এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে আজিমগঞ্জ রেল স্টেশনেও কিছু কাজ হচ্ছে, যেটা 5-6 নম্বর প্ল্যাটফর্ম, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই নসিপুর রেল ব্রিজ হয়ে যে ট্রেনগুলো যাবে সেই 5-6 নম্বর প্ল্যাটফর্মে গিয়েই কিন্তু থামবে এবং ওখান থেকে এই যাত্রী সাধন ওঠানামা করবে। তো ওই প্ল্যাটফর্মেও কাজ চলছে। একটা 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে একটা গেট তৈরি হচ্ছে, প্রবেশদ্বার তৈরি হচ্ছে, টিকিট কাউন্টার তৈরি হচ্ছে, সেটাও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, সেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, সেটারও কাজ চলছে। এবং 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম অবধি আজিমগঞ্জ স্টেশনে পুরো একটা ফুট ওভারব্রিজ তৈরি হচ্ছে এবং সেটার কাজও খুবই দ্রুততার সঙ্গে হচ্ছে।
তো সেই কাজগুলো সমস্ত কিছুই কিন্তু একই সঙ্গে চলছে, একই তালে চলছে। তো এগুলো সব কমপ্লিট হওয়ার পরেই সম্ভবত ট্রেন চলাচল নিয়ে ভাববে রেল কর্তৃপক্ষ। তবে এত বড় একটা রেল রুট, যেটাতে রেলের লাভের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরও জীবনযাত্রার মান উন্নত হবে, তো সেই কথা চিন্তা করে রেল নিশ্চয়ই খুব দ্রুততার সঙ্গেই এখানে ট্রেন চলাচলের কথা ভাববে। তবে সাধারণ মানুষের তরফ থেকে বলা যায় যে দুর্গাপুজোর পরে কিন্তু মানুষের উত্তরবঙ্গের দিকে বা নর্থ ইস্ট ওই সাইডে কিন্তু মানুষের ঘুরতে যাওয়ার একটা প্রবণতা বাড়ে। সুতরাং ওই টাইমে যদি কোনো ট্রেন একদম শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি অবধি কোনো ট্রেন চলাচল করে, তবে মানুষের অনেক উপকার হবে, এটা বলাই যায়। তো দেখা যাক, আশা করা যায় পুজোর পরপরই হয়তো বা পুজোর মুখোমুখি হয়তো কোনো ট্রেন নিশ্চয়ই এটা দিয়ে চলাচল শুরু করবে। তো সবাই আমরা সেই দিকেই তাকিয়ে আছি। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি যতদূর ইনফরমেশান যতটা পেলাম এসে সরজমিনে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই, অসংখ্য ধন্যবাদ।